আসসালামু আলাইকুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করেন, তোমরা বিবাহ করো 2 জন 3 জন 4 জন। যদি তোমার কাছে মনে হয় যে তুমি ইনসাফ করতে পারবে না, তাহলে তুমি একটা বিবাহ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আপনি যদি ইনসাফ না করতে পারেন, তাহলে একটা বিবাহ করেন। ইসলামে একটা বিবাহ করাকে অধিক উৎসাহ করা হয়েছে। আপনি চাইলে 4টা বিবাহ করতে পারেন। 4টা বিয়ে কোনো সুন্নত না। অনেকে মনে করে যে 4টা বিবাহ সুন্নাহ, লা মা সুন্নাহ হাদা, এটা সুন্নাহ না, এটা হচ্ছে জিয়াদা, মানে এটা হচ্ছে বেশি। আপনি চাইলে করতে পারেন, এটা হচ্ছে ইসলামের একটা সীমারেখা। আপনি চাইলে করতে পারেন, কিন্তু আপনাকে ইসলাম বাধ্য করা হয়নি যে আপনি 4টি বিবাহ করতে হবে। আপনি চাইলে এক বিয়ে করে সুখে শান্তি থাকতে পারেন ইনশাআল্লাহ। দেখেন, আপনি যে কোনো বয়সী, আপনি চাইলে আপনার সমর্থন থাকলে আপনি বিবাহ করতে পারেন। এটা দোষের কিছু না, কিন্তু বিবাহর ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে নারীর ক্ষেত্রে, মানে মেয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়ের গার্জিয়ান, মানে মেয়ের ওলি, মানে মেয়ের বাবা অবশ্যই এই বিয়েতে রাজি হতে হবে। মেয়ের বাবা যদি রাজি না থাকে, তাহলে এই বিয়ে বাতিল। কোর্টের বিয়ে এর জন্য আলেম ওলামা বলে যে বাতিল। ইসলামে মেয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়ের বাবাকে রাজি থাকতে হবে। মেয়ের বাবা যদি জীবিত না থাকে, মেয়ের ওলি যারা আছে ওনাদেরকে রাজি অবশ্যই থাকতে হবে। ছেলের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক নয়। ছেলে যদি চায় যে বেশি বয়সেও চাইলে তো তিনি বিবাহ করতে পারেন। বিবাহ ইসলামে হালাল। উনি যে কোনো বয়সে ছেলে মেয়ে চাইলে বিবাহ করতে পারে, কিন্তু বিবাহ নাম দিয়ে আপনি যে জিনায় লিপ্ত হন, এটা ইসলাম সমর্থন করে না। জিনাকারীকে পাথর মেরে কোমর সমান বা গার সমান ওকে দাফন করে পাথর মেরে হত্যা করতে হবে। এইটাই ইসলাম, এইটাই প্রকৃত ইসলাম। তাকে হত্যা করতে হবে যে কোনো মূল্যে।